বরবাদ টিম ইতিমধ্যে দুবাইয়ের মাটিতে। কি করছে বরবাদ টিম ওখানে? কি করার চান্স আমরা রাখতে পারি বরবাদ টিম, যেখানে রিলিজের কিন্তু এখন আমরা জানি 10 থেকে 11টা দিন বাকি। এই সময়টাতে এখন বরবাদ টিম কি করছে দুবাইতে গিয়ে, কেনই বা করছে, এই পুরো বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একদম সকালবেলা অনেকজন সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে এটা নিয়ে ভিডিও বানাতে বলেছিলে। নানান কাজে দেরি হয়ে যাওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তোমাদের সবার কাছে। অমিত আম্বরকর, মানে যিনি প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন বরবাদ সিনেমাতে, মেগাস্টার শাকিব খানের প্রস্থেটিক মেকআপ ডিপার্টমেন্টটা যার হাতে ছিল, অমিত আম্বরকর তার ফেসবুক স্টোরিতে একটা ফটো দিয়েছেন এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি দুবাই এবং নিচে হ্যাশট্যাগে লেখা আছে বরবাদ। তার মানে বরবাদের কিছু একটা দুবাইতে হচ্ছে। এবং সব থেকে বড় কথা, সেখানে প্রস্থেটিক মেকআপের দরকার পড়েছে বলে অমিত আম্বরকর গেছেন। মানে গল্পটা না প্রচণ্ড জোরালো টাইপের একটা কিছু হতে চলেছে, এটা বলতে পারি। কিছুদিন আগে যখন প্রডিউসার শাহরিন আক্তার সুমিদির ইন্টারভিউ নিলাম, তখন দিদিকে এই প্রশ্নটা করেছিলাম যে আসিফ আকবরজির কোন গান আছে। এই যে আমরা একটা কথা শুনতে পাচ্ছিলাম যে আসিফ আকবরজির একটা গান আছে, তখন দিদি খুব সুন্দরভাবে একটা উত্তর দিয়েছিলেন যে আমরা একটা গানের শ্যুটে যাব, কিন্তু কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত, এর থেকে ডিটেলিং এখন আমি আর বলছি না, দর্শক সমস্তটাই জানতে পারবে। এবং সেই ইন্টারভিউটাতে শাহরিন দিদি আমাদের এটাও বলেছিলেন যে বরবাদের প্রতিটা গানই তো বাংলাদেশের বাইরে শ্যুট হয়েছে, প্রত্যেকটাই দেশের বাইরে শ্যুট হয়েছে। বন্ধুরা, যেটা আজ করা যাচ্ছে এটা হচ্ছে সেই গানটা, যে গানটা আসিফ আকবরজির গাওয়া, মানে যে গানটা স্পেশালি আমাদের মেগাস্টার শাকিব খান চেয়েছিলেন আসিফ আকবরজি গাক। তিনি তার কণ্ঠে চেয়েছিলেন আমাদের মেগাস্টার শাকিব খান, যে কারণে তিনি নিজে মানে মেগাস্টার শাকিব খান নিজে আসিফ আকবরজিকে ফোন করেছিলেন যে এরকম একটা গান চাইছি। তখন স্বাভাবিকভাবেই আসিফ আকবরজি বলেছিলেন অবশ্যই তিনি গাইবেন। মেগাস্টার বলছেন, আর এত দিন পরে, এত বছর পরে আসিফ আকবরের কণ্ঠ এবং মেগাস্টার শাকিব খানের লিপসিঙ্ক আমরা পাবো, তো এটা তো দর্শকের কাছেও একটা প্রচণ্ড বড় রকমের পাওয়া। তাহলে কি এই গানটা শ্যুট করতেই বরবাদ টিম গেছে দুবাইতে? অমিত আম্বরকরের ফেসবুক স্টোরি তো আমাদেরকে তাই বলছে নাকি? দেখো, এখন এখান থেকে অনেকেই প্রশ্ন করতে পারো, ধৈর্য না রেখে প্রশ্ন করতে পারো যে দিদি, যেখানে মুক্তি এখন 10-11 দিন বাকি, এই 10-11 দিনের মধ্যে তারা এখনও শ্যুট কমপ্লিট করে উঠতে পারেনি। কেউ কেউ তো আবার এটা বলছে যে ছবির শ্যুটিং নাকি এখনও বাকি। এগুলো খুব হাস্যকর কথাবার্তা। আমি আবারও রিপিট করি, আসিফ আকবরজির এই গানটা একদম লাস্ট মোমেন্টে এসে অ্যাড হয়েছে। মেগাস্টার শাকিব খান চেয়েছিলেন এই গানটা অ্যাড হোক, দ্যাটস ওয়াই এই গানটা অ্যাড হয়েছে। এবং একদম 11th আওয়ারে এসে যদি একটা গান অ্যাড হয়, তো সেটাকে তৈরি করতে গেলে টিমকে সময় দিতে হবে। টিম যে এত 11th আওয়ারে এসেও এখন দুবাইতে, এটাই তো একটা ভয়ঙ্কর বিষয়। মানে তারা তাদের কাজটা নিয়ে কতটা কনফিডেন্ট যে লাস্ট 10 ডেজের মধ্যে তারা আরও একটা নতুন গান শ্যুট করতে দুবাইয়ে চলে গেছে, এটা ভাবতে হবে। এবং এটা তো আমরা জানতে পারছিলাম জাহিদ ইসলাম ভাইয়ার ভিডিও থেকে যে মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল তারা দুজনেই দেশের বাইরে যাবেন এই গানটার জন্য। তাহলে কি এটা আরও একটা রোম্যান্টিক গান? তাহলে কি এই গানটাতেও আমরা মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পলকে রোম্যান্স করতে দেখতে পাবো, নাকি এটা দ্বিধা গানের আরও একটা ভার্সন? কি হতে চলেছে আমরা কিচ্ছু জানি না, পুরোটাই ধোঁয়াশার মধ্যে আছে। তবে এটা আমার ধারণা যে ধোঁয়াশাটাই থাক, খুব তাড়াতাড়ি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আবার এটাও হতে পারে এটা কোনো একটা প্রমোশনাল পারপাসে এই গানটা শ্যুট করা হচ্ছে, এটাও হতে পারে। আবার হতেও পারে ছবির মধ্যে এই গানটা থাকবে। তবে আমি জানি না ব্যাপারটা কি হচ্ছে। আমাদের কাছে খবর আছে ছবি কিন্তু কমপ্লিট রেডি। তোমরা খুব ভালোভাবেই জানো, ইতিমধ্যে বিএফডিসির কিছু মেম্বার্সরা, কমিটি মেম্বার্সরা তারা প্রিভিউ কপি দেখে ফেলেছেন। দেখে ফেলার পরে তারা তাদের বক্তব্য দিয়ে দিয়েছেন। খুব রিসেন্টলি মানে সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা পড়বে বরবাদ। সো এরকম একটা অবস্থাতে তো এখন আমার মনে হয় না যে ছবিতে এই গানটা আমরা দেখতে পাওয়ার চান্স কতটা থাকছে আমি জানি না, আবার হতেও পারে। বাট যেটাই হোক, আমাদের এটা ধারণা যে কোনো একটি পার্টিকুলার গানের শ্যুটেই কিন্তু বরবাদ টিম দুবাইতে গেছে এবং ওয়াও কিছু লোকেশনস আমরা দেখতে পাবো। কেননা দুবাই একটা দারুণ 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 কান্ট্রি, আমরা সবাই জানি, জাস্ট দারুণ, মানে চোখ একদম কি বলবো মোহিত হয়ে যায়, এত সৌন্দর্য। মানে এই পার্টিকুলার দুবাই এত সুন্দর করে সাজানো একটা জায়গা।
সো দেখা যাক পুরো ব্যাপারটা কীরকম হয়। আমার আজকে একটা সন্দেহ ওখান থেকেই লাগছিল যে আজকে হঠাৎ করে তোমরা দেখবে মেগাস্টার শাকিব খানের ইউটিউব চ্যানেল থেকে দুবাইয়ের গোল্ডেন ভিসা পাওয়ার ভিডিওটা আমাদের কাছে চলে এসেছিল শাকিব খান ইউটিউব চ্যানেল থেকে। তো কোথাও গিয়ে না এই ব্যাপারটা কানেক্টেড না, দুবাইয়ের গোল্ডেন ভিসা পেয়ে গেছেন আমাদের মেগাস্টার, তার কাছে দুবাই যাওয়াটা এরকম ব্যাপার কোনো ব্যাপারই নয়, আমরা জানি। সো শেষ করলাম ভিডিওটা, তোমাদের কি মনে হচ্ছে এটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমরা বরবাদ ট্রিপের নেক্সট ধামাকার জন্য এখন ওয়েট করছি, দেখা যাক আর কিছুক্ষণের মধ্যে আমরা নতুন কোনো ক্যারেক্টার পোস্টার পাই কিনা, যেমনটা আমরা প্রত্যেক দিন পেয়ে আসছি। যদি পাই সেটা নিয়েও রিয়াকশন হবে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।